খাসির মাংস বলে দেদারসে বিক্রি করছিলেন কুকুরের মাংস। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছিলেন নওগাঁর ধামরহাটের কসাই এনজাত আলী। বাজারে অন্যান্য দোকানের চেয়ে এনজাত আলীর দোকানে মাংসের দাম ছিল বেশ সস্তা, তাই ক্রেতাদের ভিড় লেগেই থাকতো। কিন্তু কে জানতো খাসির মাংসের নাম করে তিনি আসলে খাওয়াচ্ছিলেন কুকুরের মাংস। আজ সকালে এলাকাবাসীর তোপের মুখে এই জঘন্য কর্মকাণ্ড ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয় পুরো এলাকায়। একটা কুকুর জবাই করা হয়েছে এবং কুকুরটা একটা পটের মধ্যে জবাই করার পর মাংসটা পুরাটা পটের মধ্যে ছিল, আর নাড়ি ভুড়ি একদিকে, চামড়াটা সাইডেই ছিল। আমি তো অবাক, কাজে এরকম কাজ জঘন্য কাজ হতে পারে। আমার কুকুর আমার ধরতে গেলে আমার 3টা চুল, 2টা বেটা, 1টা বেটি, একটা বেটা আজকে জবা করলে আমার কষাই। ওই কুকুরটা আমার প্রতিমুখী মেয়ের কাছে বসে থাকে আছে। ভয়াবহ এই প্রতারণার ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামরহাট উপজেলার মুকুন্দপুর এলাকায়। অভিযুক্ত কসাই এনজাত আলী এবং তার সহযোগী দুদু দীর্ঘদিন ধরে বাজারে এই কুকুরের মাংস বিক্রি করে আসছিলেন বলে দাবি এলাকাবাসীর। ওদের রুমের ভিতর যায় দেখে কুকুরের মাংস, তখন সবাই ডাকাডাকি করছি, পুলিশ প্রশাসন আসছিল, আসে ও নাই পালাই। বর্তমান আধুনিকতার যে যুগে, বর্তমান সভ্য যুগে এই ছাগলের মাংস বলে কুকুরের মাংস বিক্রি, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ঘৃণিত গর্হিত কাজ, এবং এটা আমাদের ধর্মে কোনোভাবে মানায় না। তাই আমরা এই ইনতাজ কসাইয়ের এবং এর সাথে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যাদের নাম আসবে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যে শাস্তিটা যেন আমাদের এই নওগাঁ জেলার ধামরাট থানায় না, এটা বাংলাদেশের জন্য যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকে। রবিবার 15 ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সন্দেহ হয় মুকুন্দপুর এলাকার একটি নির্জন স্থানে এনজাত ও তার সহযোগীকে কিছু একটা জবাই করতে দেখেন তারা। কাছে গিয়ে স্থানীয়রা দেখতে পান একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ওই দুই প্রতারক। ধরা পড়ে যাওয়ার ভয়ে তাৎক্ষণিকভাবে এনজাত ও দুদু মাংস কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবাই করা কুকুর ও সরঞ্জাম জব্দ করেন। আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দেয়। এলাকাবাসী জানায় যে তারা এসে এটা দেখতে যে কুকুর জবাই করছে। পরবর্তীতে এলাকার লোকজন জড়ো হইলে ওই যে কুকুর জবাই করছিল সে কসাই পলায় গেছে। আমরা পুলিশ দেওয়া বিধি মোতাবেক জব্দ করে নিয়ে আসছি এবং আইনগত ব্যবস্থা প্রয়োগ করে দিই। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের একটি বিশেষ টিম কাজ করতেছে।